গরুর মাংস দিয়ে ভাত টাত খাই দাম অনেকে অনেক সরে সরে থাকিছে এই জায়গায় না এই জায়গায় আসা যায়নি আচ্ছা ভয়ে এলে আসা পারিনি ভয়ে আসেন হ্যাঁ সবাইকে মানা করা আছে যে দুর্বল কেউ অন্তত মেয়ে ছেলেরা চুল খুলে যেন আশপাশ দিয়ে যায় না। এই মূর্তিটা কেউই সরাতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না, এটা এইভাবেই যুগ যুগ ধরে পড়ে আছে এখানে। তো আমার বাপ বলছে, আমার বাপ ইন্দ্র রাত্রে ওই গাছের এই রাস্তা যায় রাত্রে গাছটাই হালায় মাথা ঠেকেছে। আচ্ছা সেই রাত্রে খুব অসুবিধা হয়ে গেছে, ওরা আমার মানুষটা ভালো হয়। কুরবানি জবাই করার পরে ওই কাপড়ে মেয়েটা যাচ্ছিল তার বাপের বাড়ি যাচ্ছিল। আচ্ছা যাওয়ার পথে এই দিক দিয়ে যাচ্ছিল দুপুরবেলা, তখন কালির ছায়া তার উপর পড়েছিল। আচ্ছা পড়ার পরে তার বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে ছিটকে ফেলে দিয়েছিল। সে বাচ্চার না বাঁচা অবস্থা, তখন আমার কাছে আসলো তারা আবার এসে আমি তাকে অনেক মানুষা করে দিয়ে তাকে সব সেই মানুষগুলো দিয়ে বাচ্চা সব দিয়ে তাকে মায়েরকে ভয়ে দিয়ে মায়ের কাছে ক্ষমা টমা চাইলো তারা, তার মধ্যে ভালো হয়ে গেছে। আমি এখন যে মন্দিরটার কাছে নিয়ে যাচ্ছি সেই মন্দিরের যিনি পুরোহিত এবং যিনি তত্ত্বাবধানে আছেন, তো তার সঙ্গে আমি এখন তার বাড়ি থেকে আসলাম। ওই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটা, এবং তিনি এই মন্দিরটা দেখাশোনা করতেছেন। তো ইনার মুখ থেকেই সেই বিস্তারিত শুনবো যে কবে সালে কত নাগাদ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে যে পাথরগুলো অরক্ষিতভাবে রয়েছে সেই পাথরগুলো কেন মানুষ নিয়ে যেতে পারে না, সেই বিস্তারিত কাহিনীগুলো শুনবো। এই জন্য আজকে ওনাকে আমি পাইছি। আপনিই তো এই জায়গার এখন পুরোহিত বা পূজারী, তাই তো? এই পাথরগুলো কেউ নাকি তুলে নিয়ে গেলে তার নাকি সমস্যা হয়। হ্যাঁ, কেউ তুলতে পারে না। এই শিবের মূর্তিও তুলতে চাইছিল, তোর কালী মূর্তিও তুলতে চাইছিল, তুলতে পারে নাই। আচ্ছা, এটা প্রতিষ্ঠিত করে সাবেক জমিদার দিনাজপুরের মহারাজ জগদীশ চন্দ্র নাথ রায় বাহাদুর। আচ্ছা, উনি এটা করেছিলেন বহুদিন আগে, 9/11/1252 বাংলা 1152 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এই মণ্ডপটা। ভিউয়ার্স, এই যে দেখেন এই যে জায়গাটা অরক্ষিতভাবে পড়ে আছে, এখানে দেখেন এই যে দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে। এই মূর্তিটা এখন পর্যন্ত কেউ কিন্তু সরাতে পারেনি। তো এই মূর্তিটা এইভাবেই আছে। শোনা যাচ্ছে যে এই মূর্তিটা যে নাকি সরাতে আসছে তারই নাকি মহা বিপদে হয়েছে। অনেকে আছে যে মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারাও গেছে, এই ধরনের নজিরও এখানে আছে। এই যে দেখেন বিশাল একটা মূর্তি জল জল করতেছে। এখানে কিন্তু তেমনভাবে কিন্তু কোনো ধরনের সুরক্ষা বলয় কিন্তু এখানে দেওয়া নাই। এই যে দেখেন এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে, আর এই পাশে চারপাশে কিন্তু এক ধরনের একদম খোলা জায়গা। কিন্তু আরও অনেক মূর্তি ছিল এখানে, কিন্তু মূর্তিগুলো চুরি হয়ে গেছে। কিন্তু এই যে মূর্তিটা রয়েছে এইটা কিন্তু এখনও কেউ নিয়ে যেতে পারেনি, এটা এইভাবেই আছে। এখানে 3টা মন্দির একসঙ্গে রয়েছে। 3টা মন্দিরের মধ্যে এইটা একটা মন্দির যেটা দেখালাম, এটা হচ্ছে শিব মন্দির। আর ওই পাশে যেটা রয়েছে ওটা শীতলা মন্দির। আর এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন কালী মন্দির। এখানে 3টা মন্দির একসঙ্গে রয়েছে। দাদু, আপনার বাসা কোথায়? এখানে ডোমরি গ্রামে। ডোমরি গ্রামে। এখানে যে আগে কি কি মূর্তি ছিল? শিব ছিল, কালী ছিল, শীতলা, এগুলো ছিল মণ্ডপ। এটা বুঝতে পারছি। চাচা, আপনার বাসা তো এখানেই না? জি বাবা। এই গাছটা কতদিন থেকে দেখে আসতেছেন? আমাকে জন্মের পর থেকে আমরা দেখি ওইভাবেই দেখে আসতেছেন। এখানে আরো কি কোনো মূর্তি ছিল? আমাকে জানা মতে যেটা ছিল বুঝা পারছেন, যে কালো মূর্তিটা, হ্যাঁ, এটা আমরা দেখেছি। আচ্ছা, দেখার পর বোধহয় তুলে নিয়ে যাওয়া লাগছিল না, কিছুটা ভাঙ্গা লিয়া গেছে। পুরোটা নিয়ে যেতে পারে না, পুরোটা নিয়ে যাওয়া পারে না, কেউ নিয়ে যেতে পারে না। না, যদি কেউ নিয়ে যায় কি ক্ষতি হয়? অবশ্যই। আচ্ছা, আগে তো আমরা এই সময় অনেক সময় ছোট থাকতে তো আমরা খুব ভয় করেছি। আচ্ছা, ভয়ে এলে আসা পারিনি, ভয়ে আসে। হ্যাঁ, গরুর মাংস দিয়ে ভাত টাত খাই দাম অনেকে অনেক সরে সরে থাকিছে এই জায়গায় না, এই জায়গায় আসা যায়নি। গরুর মাংস খেয়ে এর আশেপাশে আসলে না, গরুর মাংস খান। আর যদি কেউ যখন দোষ যায়, তো আমার বাপ বলছে, আমার বাপ ইন্দ্র রাত্রে ওই গাছের এই রাস্তা যায় রাত্রে গাছটাই হালায় মাথা ঠেকেছে। আচ্ছা, সেই রাত্রে খুব অসুবিধা হয়ে গেছে, ওরা আমার মানুষটা ভালো হয়ে গেছে আমার। আচ্ছা, তখন ঠাকুর দাদা বেঁচে ছিলেন, তখন ঠাকুর দাদা পূজা করতেন এখানে। তখন ছোট্ট আর শিবলিঙ্গ ছিল। তারপরে হঠাৎ করে একদিন দেখেন যে সকালে দেখেন যে এই ছোট শিবলিঙ্গটা নাই, এই বড় শিবলিঙ্গটা চলে আসছে এখানে। তারপর থেকে এটা আজও এখানে আছে। মানে এটা অলৌকিকভাবে এই বড়টা আসছে। মানে আগে ছিল ছোট একটা ছিল, তারপরে আপনি হুট করে রাত জেগে উঠে দেখেন যে বড় হয়ে গেছে।
হ্যাঁ এক ছোট্ট একটা ছিল, সোয়া হাতের মতো। আচ্ছা, তারপরে সেটা কোথায় গেছে কেউ জানে না, তারপর দেখা গেল এটা আসছে এখানে। ভিউয়ার্স, এইবার যে কালী মন্দিরটা রয়েছে সেই কালী মন্দিরের পাশে আমি যাচ্ছি। এই যে দেখেন যে কালী মন্দির, এটাও দেখেন অরক্ষিত। এই আশেপাশে অনেক যে ছোটোখাটো যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো এখানে রয়েছে, এই মূর্তিগুলোতে কেউ কিন্তু হাত দেয় না। এই যে দেখেন জঙ্গলের ভিতরে উনি যাচ্ছেন, এই যে দেখেন জঙ্গলের ভিতরে উনি নিয়ে যাচ্ছেন। এই যে আমরা এখন আস্তে আস্তে এই যে কালী মন্দির যেটা রয়েছে সেই মন্দিরের ভিতরে আমি যাচ্ছি। এই যে ভেঙে ফেলেছে, এই যে দেখেন ভেঙে ফেলেছে, আপনাদেরকে একটু দেখাই। 2007 সালে ভেঙে ফেলেছে তোলার জন্য। এই যে দেখেন এটা একটা কালী বিগ্রহ এখানে রয়েছে, মাটির নিচে অনেক দূর পর্যন্ত গিয়েছে। ভিউয়ার্স, যেহেতু এটা একটা মন্দির, পবিত্র স্থান, আসলে এই জঙ্গলের ভিতরে এসে আমার গা ছমছম করতেছে। আমি একটু জুতো খুলে ভিতরে ঢুকি, তাছাড়া এটাতে যে কোনো মুহূর্তে কোনো কিছু হয়েও যেতে পারে, এই কারণে একটু জুতাটা খুলি। যেহেতু এই মন্দিরের পুরোহিত আমার সঙ্গে রয়েছেন, উনি দেখাচ্ছেন আমাকে। দেখেন একদম ঘন ঝোপঝাড় যে জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এই যে দেখেন যে একদমই যে মূর্তি, এই যে এটা কি কোষ্ঠী পাথরের? এটাও কোষ্ঠী পাথর না। আচ্ছা, এটা কোষ্ঠী পাথরের মূর্তি না। এই যে দেখেন যে মূর্তিটা, এই যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাটির ভিতরে অনেক পর্যন্ত পোতা আছে, অনেক দূর আছে, যেখানে পূজা অর্চনা দেওয়া হয়। তো এখানে রয়েছে এই মূর্তিটা, কেউই সরাতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না। এটা এইভাবেই যুগ যুগ ধরে পড়ে আছে এখানে, এই ঘন যে জঙ্গল, এই জঙ্গলের পাশেই। আর সবচেয়ে বড় কথা, এই মূর্তিটা যেই উঠাতে আসছে তারই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন এই যে অনেকবার এখানে মূর্তিটা আমি দেখাই যে এই যে একটু ভাঙারও চেষ্টা করা হয়েছে এখানে, এই যে এখানে, কিন্তু পুরোটা কেউ ভাঙতে পারেনি, এইভাবে আছে। ভয়ে এই জায়গাগুলোতে কেউ আসে না ঠিক মতো। এই যে মূর্তিটা মাটির নিচে অনেকখানি আছে, না অনেক দূরে আছে মাটির নিচ পর্যন্ত। এটা এইভাবেই হাত নিচে খুঁড়ে ছিল ওকে তোলার জন্য, কেউ তুলতে পারেনি। এই গাছের শিকড়ে ওকে জড়ায় ধরে রেখে দিয়েছে, তোলা যায় না ওকে। আমি আবার বন্ধ করে দিয়েছি, ওই কাজ টাজ দিয়ে আবার বন্ধ করে রেখে দিয়েছি ওইভাবে, তোলা যাবে না ওকে। এই যে দেখেন যে গাছের গোড়াটা রয়েছে, গাছের গোড়াটায় এটা কি গাছ? এটা সরই গাছ, অনেকে বলে যে সরের গাছ। এই যে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা একদম প্রায় 4 থেকে 5 হাত নিচে রয়েছে, গাছের শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে এই মূর্তিটা। কেউ ভাঙারও চেষ্টা করে না, কেউ তোলারও চেষ্টা করে না। তবে অনেকবার এটার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা কেউ নিয়ে যেতে পারেনি বা তুলতে পারেনি। এই যে দেখেন একদমই ঘন জঙ্গলে ঝোপঝাড় হয়ে গেছে, এটা বিশাল একটা সরের গাছ। অবাক করা একটা বিষয়, এই যে যে লোমহর্ষক যে এখানে একটা মূর্তি রয়েছে, কালী মাতার যে মূর্তি, সেই মূর্তির এত কাছে আমি এর আগে যে পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে, যে ভৌতিক যে কাহিনীগুলো রয়েছে, এত কাছ থেকে আমি কখনোই ভিডিও করিনি, কিন্তু আজকে আমি ভিডিও করতেছি। দেখেন আমার গা কিন্তু একদম লোম শিউরে যাওয়ার মতো অবস্থা, যে এই জায়গাতে একদম ঘন জঙ্গলের ভিতরে এই মূর্তিটা এইভাবে আছে, গাছের শিকড়ের সাথে মিশে। কেউ অনেকে তোলার চেষ্টা করেছে, কিন্তু কেউ এটা তুলতে পারেনি। যারাই তুলতে এসেছে তাদের কোনো না কোনোভাবে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর থেকে ভয় ভীতি এইগুলো সঞ্চারের কারণে তারা এখানে আর এই সাহসটুকু পায় না, কেউ চুরি করারও সাহস পায় না। এই মূর্তিগুলো পাথরের মূর্তি, যুগ যুগ ধরে এখানে এইভাবেই পড়ে আছে। আশেপাশে তেমন কোনো যে চারিদিকে যে নিরাপত্তা ব্যবস্থা সেইটাও নাই, একদম জঙ্গলের ভিতরে। আশেপাশে বাড়িঘর রয়েছে, কিন্তু এই জায়গাটা একদমই অরক্ষিত। সেই অরক্ষিত জায়গায় এইভাবে এই মূর্তিটি রাখা হয়েছে। এই যে যে পাথরটা দেখতে পাচ্ছেন, এইটাতে এখানে বলি অনুষ্ঠান করা হতো, যে পাঁঠা বলি দেওয়া হতো, সেই বলি যে দেওয়া হতো সেই বলির পাথর কিন্তু এটা। দেখেন এইগুলো, এই পাথরে যে কি পরিমাণ রক্ত মিশেছিল একটা সময়, এখন কিন্তু সেই বলি প্রথা এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পাথরটা কিন্তু আজও কালের সাক্ষী হয়ে এইভাবে এখানে পড়ে আছে। এগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। দেখেন একদমই কিন্তু ওই যে দেখেন এই পাশে কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছি,
এই যে রাস্তা, লোকজন চলাচল করতেছে, কিন্তু এই মহামূল্যবান যে এই পাথরগুলো এই জায়গায় পড়ে আছে, এই যে পাথরগুলো, এইগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এইগুলো হচ্ছে বলির পাথর। এই পাথরে বলি দেওয়া হতো। এই যে দেখেন বিশাল একটা পাথর এখানে পড়ে আছে। আর এটা মূলত মন্দিরের একদম পেছন পাশে। আমি আস্তে আস্তে মন্দিরের উপরের দিকে যাচ্ছি। এখানে এখনও অনেকে আছে যে মানসিক করে, যে অনেকের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য এখানে এসে পুজো দেয়। এই যে তার মাটির যে কিছু পাত্র আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এখনও করে, এখনও পুজো দেওয়া হয়। বিশেষ করে এই জায়গাটি এখনও অনেক জাগ্রত। এখানে একটা বিশাল দেখেন পেঁচানো সরের যে গাছ, এই গাছটা বহু পুরাতন। এই গাছের বয়সও আনুমানিক প্রায় 300 বছরের মতো এই গাছটা এখানে হয়ে আছে।